স্নান হয়ে গেছে 6:30টার সময়, ভাবতে পারছো 6:45টার মধ্যে বেরিয়ে আসে স্নান করে। 2000 years later. নমস্কার, গুড মর্নিং। তো নীল আকাশের পাখি ব্লগে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6:30। উঠেছি আরও আধ ঘন্টা আগে। তো উঠেই একটাই ডিউটি, সব মায়েদেরই এটা থাকে। ঘুম থেকে উঠে ছেলেমেয়েরা যখন স্কুল যায় তখন মায়েদের থাকে টেনশন যে ছেলে মেয়েদের কী বানিয়ে দেবো, সেটা যাই টিফিন হোক, সেইটা নিয়ে একটা টেনশন থাকে। তো আজকে বানিয়ে দিচ্ছি আমি রোল। তো যেহেতু রোজই একই রকম খাবার দিই, তো তার জন্য একটু ভাবলাম একটু অন্য কিছু করা দেওয়া যাক। আর যেহেতু রুটি দিলে কী হয় বলো তো, রুটিগুলো না দেখছি মাঝে মধ্যেই ফেরত নিয়ে আসে, তার জন্য ভাবলাম একটু রোল করে দিলে যদি খায়। রুটির গুছিটা না বেশ 3টে সমান রুটি একবারে আমি বেশ মোটা করে বেলে নিয়েছি, যাতে পেটটা ওর ভরে। তো দুটো রুটি দিয়ে এমনি সময় কি হয়, দুটো রুটি ছোট ছোট করে পাতলা করে দিই, তখন দেখছি রিটার্ন ঘুরিয়ে নিয়ে চলে আসছে, 2-3টি করে বক্সের মধ্যে রয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম একেবারে 3টে সমান রুটি বেলে মোটা করে সেকে হালকা করে তারপরে ডিমের অমলেট করে এর উপরে চাপিয়ে দেবো, রোল টাইপের হয়ে যাবে। ওই আর কি, রোল তো না, রোলের মতন, রোলের ভাই আর কি করে দিলাম। তো এটাও ভালো খায় টিফিনটা। তো সকালে এতটাই ব্যস্ত থাকি তখন আর ভিডিও করে উঠতে পারি না। তো স্কুল চলে গেছে, ওর বাবা নিয়ে যায় ওকে রোজই স্কুলে। তো আমি চলে এসেছি, রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছি, সেইটা এখন ভালো করে ধুয়ে একটা অন্য পাত্রে তুলে রাখছি। আর যে ভেজানো ছিল ডালটা, সেই জলটা ফেলে দেবো, তারপর আরেকবার ধুয়ে নেবো, তাহলেই ডালটা পরিষ্কার ধোয়া হয়ে গেল। এটা মিক্সিতে বাটবো, বেটে না বড়া করব, আলু দিয়ে ঝোল ঝোল করব, মানে ওই আর কি তরকারি টাইপের। তো বেশ সেটা ভালোই লাগে। মুসুরির ডালের করি, বেশি মটর ডালেরটা খেতে ভালো হয়। তো সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে, আমাকে বলে গেল যে বেলা পরে ভাত করো, তুমি আগে আমি যেইগুলো খেয়ে যাব সেইগুলো করে রাখো। তো আমি সেটার জন্যই ব্যবস্থা করছি তাড়াহুড়ো করে। আর মাছ আনলে কী হয় বলো তো, মাছ আনলে না খেতে চায় না আমার ছেলে, ভীষণ বিরক্ত করে। অন্য কোনো তো মাছ খাবেই না, যদিও এক হচ্ছে রুই মাছ, কাতলা মাছ যদি এনে স্পাইসি ঝোল করে দিই তবে হয়তো সেটা খাবে। তাও হয়তো পাতলা ঝোল তো একদম দেখলেই মাথা গরম হয়ে যায়, সব সময় কি আর স্পাইসি ঝোল চলে? তো তার জন্য ভাবলাম এই এই রান্নাটা করি। খায়, মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে আবার মনটা যদি ভালো না থাকে তখন আর খায় না। তো আমাদের খুব ভালো লাগে। আর ফ্রিজে ছিল না কতগুলো সিম, বেশ কিছুদিন ধরে এনে রেখেছে, সেই সিমটা না দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ির মতন করব। আর এতই তারা আমার, আর তখন মিক্সিতে যে পেস্ট মানে ডালের এটা পেস্টটা করে রেখেছি, সেটা না আমি করে উঠতে পারিনি। 2-4টে বড়া আমি ভেজে আগে দিয়ে দিয়েছি, আগে না তরকারিটা কষিয়ে নিলাম। তো অন্য একটা কড়াইতে 2-4টে ওর জন্য ওর মতন করে ভেজে দিলাম। পরে আমি তারপরে যখন খেয়ে দিয়ে চলে গেল, তারপর বড়াগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজলাম। তার আগে তো আমি চা খেয়ে নিলাম, তো সেটা তো সবাই জানো। তোমাদের আগেই আমি বলি সব সময় যে হাজব্যান্ড চলে যাওয়ার পর অফিসে, তারপর আমি একটু চা খেয়ে নিই, চা খেয়ে একটু রেস্ট করি, তারপরের কাজগুলো আবার সারি, আস্তে আস্তে ধীরে সুস্থে সারি। তারপর না এমন এতই তাড়াহুড়োর মধ্যে তখন আর না করতে পারিনি পুরো বড়াটা, তার জন্য পরে আস্তে আস্তে ধীরে সুস্থে পরে বড়াটা ভাজছি, আর তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি। ঝোলটার মধ্যে না একটু দিয়ে দিলাম, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো ঝোলটা হয়ে এসছে, নামানোর সময় এসছে। আর ভাত না এখন বসলাম, কেন বলো তো, সকালে না ভাত বসাইনি, দেরি হয়ে গেছিলো। তো দেরি হয়ে যাবে বলে তা বললো, আমাকে বললো বেলায় বসি, হয় ঠিক আছে। তো ভাতে দেবো সিম আর আলু, এই যে সিম আর আলু কেটে নিয়েছি। তো এইটা আলুটা এখন দিয়ে দিয়ে, সিমটা না গলে যাবে পরে, ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি ভাতে। তো রান্না বসিয়ে চলে আসলাম, রান্না বলতে এই ভাতটা বসিয়ে চলে এসেছি বাইরে। ভীষণ বাজে ওয়েদার, এখন বাজে 12টা, কি বাজে ওয়েদার, একদম না রোদ না কিছু। আকাশের দিক তাকালে ঘন কালো, কালো তো অবশ্যই, আর কুয়াশা ভর্তি চারিদিকে, দেখো কী অবস্থা। আর ইচ্ছে করছে না কী করে যে স্নান করবো, তো বুঝেই পারছি না, এত ঠান্ডা। ও তার মধ্যে আমার ছেলে স্নান করে নেয়, ওর কোনো ব্যাপার না। তখন কটা বাজে, 6:30 বাজে, গরম জল করে দিচ্ছে। তো স্নান হয়ে গেছে 6:30টার সময়, ভাবতে পারছো 6:45টার মধ্যে বেরিয়ে আসে স্নান করে। তাই বলি বাবু কী করে জল দিস, বলছি ও প্রথম প্রথম 2 মগ ঠিক দিতে একটু ঠান্ডা লাগে, তারপর ঠিক হয়ে যায়। আজ বাবা তোকে দেখেই তো আমার ঠান্ডা লাগছে, তো বলছে ও ঠিক হয়ে যায়, আর পোচার সময় তো বেশি কষ্ট হয়, বলছে না না সব ঠিক হয়ে যায় বাবা। আর ঘরে থাকলে দুটো একটা
এইরকম স্নান করবে। তখন আর বলে বোঝাতে পারি না যে স্নান করতে যা। আর সকাল থাকলে আমার সব দিক দিয়ে ভালো, মানে সকাল থাকলে না, স্কুল থাকলে, সরি, স্কুল থাকলে আমার সব দিক দিয়ে ভালো, সব কাজ আমার এগিয়েও যায়। আবার মানে সব দিক দিয়ে আমার ঘুমও তাড়াতাড়ি ভেঙে যায় ওর। স্কুল স্কুল না থাকলে ঘুম থেকে উঠবে তখন কটা বাজে, 10:30, এমনকি 11টার সময় ঘুম থেকে ওঠে, ডেকে ডেকে তুলতে পারি না। আর ওইদিকে রাত করে ঘুমাবে, এটা করবে সেটা করবে, রাত হলে মনে করবো এটা করবো ওটা করবো, মা পড়া হয়নি লেখা হয়নি, খুডু 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 করবে সারাক্ষণ ধরে। তো ভাত বসে এসে আর বড়ার ঝোলটা না সকালে করতে পারিনি, মানে এতই তাড়াহুড়ো থাকে না, ওই সময়ের মধ্যে করে ওঠা যায় না। তো যাই হোক, দুটো ওই সিম দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ওটা ঝটপট করে দিলাম। আর বড়াটা 2-4টে ভেজে ঝোলে দিয়ে দিয়েছি, পরে ভাজলাম, ভেজে দিলাম ঝোলে। আর এখন ভাতটা বসিয়েছি, আর গতকাল রাতের ভাত ছিল সেইটা খেয়ে গেল। তো এখন গরম ভাত করছি, তো ওই ছেলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, ওটা কোনো কথা না, ওর গরম দাও আর ঠান্ডা দাও সবই খায়, একমাত্র ফ্রিজেরটা বাদে, যে ফ্রিজের যে ঠান্ডাটা বাদে দিলে সব খায়। আর আমি দিই না, ফ্রিজের ঠান্ডা লেগে যায়, আমিও খাই না, ওকে আমরা কেউ খাই না ফ্রিজের খাবার, ঠান্ডা খাবার। তো আর হচ্ছে দিয়েছি ভাতে হচ্ছে সিম আর আলু, ওটা মাখবো। সিম তো খাবে না, যদি আলু দিয়ে একটু ঘি দিয়ে দিই তবে খাবে। এত খাবার বায়না, কী করে কী করবো বলো, খাবার বায়না হলে। স্কুলে কোনো টিফিন দিয়ে দিলে খাবে না, কালকে একটু পিঠে করেছিলাম দিয়ে দিয়েছি, খাবে না। এই রকম, সেই পিঠেটা নিয়ে এসে ঘরে এসে খেলো, জামা কান এসে ব্যাগটা রেখে আগে টিফিন বক্সটা বার করলো, তারপরে টিফিন বক্সটা বার করে হাতটা ধুয়ে তারপরে খেলো, এই রকম। আর যত খিদে ঘরে আসলে, স্কুলে দিলে খাবে না, আর স্কুলে হাফ রুটি খেয়ে যাবে, কী করে হবে তাহলে বলো। এইরকম বুদ্ধি, মাথায় একদম বুদ্ধি নেই, খালি দেখতেই ওরকম, আর কিছু না। তো যাই হোক, স্নান করবো কী করে সেটাই ভাবছি, ভাতটা নামাবো, আর দুটো না বাসন পড়ে রয়েছে, ওই দুটো মাজবো, মেজে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা পুজো দেবে, তো তারপর। তো দেখেছো আমার ছেলে স্কুল থেকে এসে হাত পা ধুয়ে দেখো ঠাকুরকে মালা পরাচ্ছে, যেহেতু ঠাকুরগুলো ওপরে, তো খুব অসুবিধা হয় পরাতে। তো দেখো এই ঠাকুরকেও মালা দুটো পরিয়ে দিল, কত কাজ করে এসে, পরে বললে হবে না যে পরে করিস। এই দেখো হাতে মালা, দেখি বাবু মালাগুলো, ভালো বাবু, হাতে মালা রয়েছে, বা যাচ্ছে ওই পাশে ঠাকুর আছে দরজার উপরে, সেইগুলো যাচ্ছে ও মালা পরাচ্ছে। আমি খাটের উপর জড়সড়ো হয়ে বসে আছি, ভীষণ ঠান্ডা, কিছুতে কিছু করতে পারছি না, আর শরীরটা খুব একটা ভালো নেই, জড়সড়ো দিয়ে বসে রয়েছি। স্নান করে এসে তারপরে বসেছিলাম, ওকে গেলাম আনতে নিচে, ওই স্কুল থেকে এসে হাত পা ধুয়ে মালাগুলো পরিয়ে দিচ্ছে, তাই তো। তো এখন খাবে ভাত, আর এতটাই ঠান্ডা লাগছে আমার, এই দেখো দুটো ভেতরে একটা নাইটি, একটা গরম নাইটি, ওই উলের মনে হয় উলের কাপড়ের গরম নাইটি, আর হচ্ছে চাদর ঘুরিয়ে জড়সড়ো দিয়ে বসে আছি। আর চুলটা যেহেতু ওই যে চাদরটা পড়ে যাচ্ছে মাথা দিয়ে, বারে দিচ্ছি, তার জন্য তুলে, ওই জন্য ভীষণ মানে ইচ্ছেই করছে না কোনো কাজ করতে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে না, ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, সব রুটিন মেনে সব কাজই করতে হবে। তো এখন যাবো ভাত দেবো, আমিও খাইনি ও খাইনি, ওই যে করেছি সিম আর আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ির মতন, তো সেটা তো তোমাদের সকালেই দেখালাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাত পা যন্ত্রণা করছে, খুব খারাপ লাগছে শরীরটা, চোখ মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে না। দাঁড়া, পড়, বই পড়বে না, খালি বদমাইশি করবে। তো চলে গেলাম, সন্ধে হয়েছে, তো চা করব। তো ওইদিকে না ও বই পড়ছে, কালকে ওর সায়েন্স পরীক্ষা আছে, তো বই পড়ছে। আর সন্ধে এখন বাজে 8টা, তো চা খেতেই করছে, দুপুরে না ভাত খাইনি, কেন আমাদের শরীরটা এতটাই খারাপ লাগছে, তো ভাত খেতে ইচ্ছে করছে না। আর বেশ ঠান্ডা, ঠান্ডা তো ইচ্ছেই করছে না, মানে দুপুর থেকে মানে ওই কটা দিয়ে ধরো 4টে থেকে এই পর্যন্ত কম্বলের নিচে ছিলাম, হাত তো পুরো গরম হয়ে গেছে, আর ইচ্ছেই করছে না বেরোতে, তবু কিছু করার নেই, তবু করতে হবে। তো চা বসিয়েছি, তো হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে, তো আস্তে আস্তে চা হয়ে যাবে, ততক্ষণ আমি আর মা চা খাবো, মাকে দেবো চা, আমিও খাবো। তো চাটা বসে, জলটা না গরম হয়ে গেছে, ফ্রিজে ছিল দুধের বাটিটা, এখন তো অসুবিধা না, গরমকালে যত অসুবিধা, দুধের বাটি যদি একটু যদি বাইরে থাকে কিংবা জাল যদি দিতে ভুলে যাই,
তখন কি হয় বলো তো, নষ্ট হয়ে যায়। আর এখন এই যে শীতকালটাতে এটাই সুবিধা, যত জামা কাপড় পরা যায় ভালো বাবা। আর হচ্ছে কোনো খাবার দাবারও নষ্ট হয় না, এটা একটা শীতকালের সুবিধা, বড় সুবিধা। যে তোমার খাবার দাবার হয়তো ভুলে গেছো রাখতে, কিংবা কিছু যা গরম করতে ভুলে গেছো, তাতে কোনো অসুবিধা হয় না, তখন ঠিকঠাক থাকে। আর গরমকালে এটা ভীষণ অসুবিধা হয়। ওই যে নষ্ট হয়ে যাওয়া ভয়, কোথাও গেলে যদি কোনো কিছু একটু ঠিক মতন না, যদি না ঠিকঠাক করে রেখে যায়, তখন চিন্তা থাকে এই জিনিসটা, খাবারটা নষ্ট হয়ে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে, দুধের বাটি নষ্ট হয়ে যাবে, দুধ খাবার নষ্ট হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারা যায় তখন তত তাড়াতাড়ি ফ্রিজে ঢোকানোই ভালো। আর আমাদের তো সকালে রান্না হয়ে যায়, যদি একটু বেলা হয়ে যায় খেতে, তখন তো ভাত তরকারি যদি না রাখি ফ্রিজে, নষ্ট হয়ে যায়। আর আমার ছেলে আস্তে আস্তে তো 3টে বেজে যায়, সেটা সবাই জানো তোমরা। চা না আমার একটু কড়া চাই ভালো লাগে। এই পর বই পর জানো, কথা কম বলিস পরে, আমি কিন্তু এখান থেকে সব শুনতে পাচ্ছি। করবে কম, বদমাইশি করবে বেশি। এই যে সব খেয়ে দিয়ে বসে আছে আমার ছেলে, এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো শোয়ার জন্য সবাই এখন জোগাড় করছি। তো এখন বাজে 12টা, কখন দিয়ে বলছি খাওয়া হয়ে গেছে আরও 1 ঘন্টা আগে, কখন দিয়ে বলছে গুছা গুছা, কিছুতে গুছা। আমার ছেলের আর পড়া হয় না, ওই আর কি সারা বছর টুকটাক পরীক্ষার সময় এই যে এখনো বসে আছে বই নিয়ে, তাই তো কিরে? এই যে বই এখনো, আর ওর বাবা ঘুমাচ্ছে, এই কম্বল নিয়ে বসে বসে ঘুমাচ্ছে। ও বাবা স্মাইল করে দিচ্ছে ঘুমের মধ্যে, এই যে বাবা কেউ হেসে রয়েছে ঘুমের, অদ্ভুত। দেখ গুছা, আরে পেন দেখেছো আবার পেন এরকম করি, এরকম করবা ঝাড় খাওয়ার জন্য। তো এখন এই যে মস্তি টানিয়ে শুয়ে পড়বো। আর বেশ বাইরে ঠান্ডা, ও বৃষ্টি একটু কমেছে, সারা সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর হবে না, হবে না বলেছে তোমায়? রোদ্দুর বেরোবে সেকেন্ড হাফে, বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে না, হয়ে গেছে। এবার রোদ্দুর উঠবে, কাল থেকে সেকেন্ড হাফে রোদ ঝলমল করবে। আর নেক্সট ওয়েদার রিপোর্ট দিচ্ছে, ওয়েদার রিপোর্ট। স্যাটারডে একদম আকাশ ক্লিয়ার, আবার 1 সপ্তাহ বাদে আবার শানু যে বললো আর 1 সপ্তাহ বাদে বৃষ্টি নেই, না আবার শানু যে তুই বললি 1 সপ্তাহ পরে আবার আসছে। ও ওই সামনের সপ্তাহে অনেকগুলো ছুটি হোক, বৃষ্টি হোক, কম্বলের মধ্যে বসে থাকবো, তাও ভালো। এখন হবে রাম মন্দির উদ্বোধন 22 তারিখ, অনেক স্টেট ছুটি ঘোষণা করছে, হাফ ডে সেন্টার। তোমার কি, তোমার তাতে কি? আরবিআই যদি দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তো অনেক হাফ ডে ডিক্লেয়ার করে। তোমার ওইসব ভেবে দরকার নেই। শানু হয়েছে নতুন পেন নেয়, পুরোনো পেন নিয়ে দেখ কি করছে না বসে বসে। তারপরে 23শে জানুয়ারি নেতাজি বার্থডে, ওই সপ্তাহে বৃষ্টি, অনেক ছুটি হোক, ছেলেটার পরীক্ষা হয়ে গেলে বৃষ্টি হলে কোনো ব্যাপার না, কম্বলের নিচে বসে থাকবো, অনেক কম্বলের মধ্যে বসে থাকবো। আর রোদ উঠলে ঘুরতে যাবো তখন, ছুটির দিনেই, গরমের দিনেই তো মজা না, যত ঘোরা হচ্ছে শীতের দিনে। তো চলো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা। ও সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা। এখনো পেন ঘষছিস বসে বসে? আমার ছেলেটাকে না নিয়ে না পারি না, দেখো এখনো বসে বসে পেন ঘষছে। হয়েছে?